This channel does not promote any violent, harmful, or illegal activity. দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। নজর রাখবো এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে। ইডি স্ক্যানারে এবারে জীবন কৃষ্ণের দুর্নীতির চক্রে জড়িতরা। চাকরি পেতে ধৃত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে টাকা দেওয়া প্রার্থীদের তলব করলো ইডি। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, বিস্তারিত জানাও। দেখো, প্রথমে ইডি একটি তালিকা তৈরি করেছে যে যারা যারা টাকা দিয়েছিল চাকরি পাওয়ার জন্য, এবং সেই তালিকা ধরে আগামী সপ্তাহে 20 জনকে তলব করা হয়েছে। সপ্তাহ জুড়েই তাদেরকে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে সেরকম প্রার্থীদের। এবং মূলত এই যে উদ্দেশ্যে ইডি প্রার্থীদের তলব করে জিজ্ঞাসাবাদ করতে চাইছে যে তারা কিভাবে কার মারফত জীবন কৃষ্ণ সাহার কাছে টাকা পৌঁছে দিয়েছিলেন সেটাই তারা জানতে চায়, এবং সব মিলিয়ে কত টাকা জীবন কৃষ্ণ সাহা এইভাবে এই চাকরি বিক্রি করে বা চাকরি বিক্রির চেষ্টা করে নিজের পকেটে পড়েছেন বা সম্পত্তি বাড়িয়েছেন বা দুর্নীতির টাকায় লাভবান হয়েছেন সেটা জানতেই মূলত প্রার্থীদেরকে তলব করা হয়েছে। এবং যে কজন প্রার্থীদেরকে তলব করা হয়েছে ধাপে ধাপে তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান রেকর্ড করবে তদন্তকারীরা, যে কার কাছে তারা টাকা দিয়েছিলেন, জীবন কৃষ্ণ সাহাকে নিজেই সরাসরি যোগাযোগ করতেন কিনা, বা সরাসরি তাকে টাকা দিতে হতো কিনা, ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে হতো কিনা, বা জীবন কৃষ্ণ সাহার অন্য কোনো এজেন্ট তার হাতে টাকা দিয়ে এই দুর্নীতির চাকরি পাওয়ার চেষ্টা করতো কিনা, এই সমস্তটাই তারা জানতে এই প্রার্থীদেরকে এবার তলব করেছেন। ফলে সব মিলিয়ে তদন্তের শুরুতেই তদন্তকারীরা দেখে নিতে চাইছেন যে প্রার্থীদের থেকে কিভাবে টাকা নিয়েছিলেন। তারপরে পরবর্তী ধাপে তদন্তকারীরা এই টাকা কোথায় গেল, কাদের কাছে গেল, কাদের নামে জমি কেনা হলো, সম্পত্তি কেনা হলো, সেই তথ্যগুলি যাচাই করে দেখবেন। ধন্যবাদ সুজয়। নিয়োগ দুর্নীতিতে এবারে ইডির নজরে জীবন কৃষ্ণের গাড়ির চালক। ম্যারাথন জিজ্ঞাসাবাদে বয়ান রেকর্ড চালকের। চাকরি বিক্রির টাকায় বেনামে বহু সম্পত্তি কিনেছেন জীবন কৃষ্ণ, এমনই দাবি ইডির। চালকের নামে দুর্নীতির টাকায় জমি কিনেছেন ধৃত তৃণমূল বিধায়ক, দাবি কেন্দ্রীয় এজেন্সি। এ নিয়ে তথ্য তালাশে গতকাল সিজিও কমপ্লেক্সে তলব করা হয় জীবনের গাড়ির চালককে। প্রথম নোটিশেই হাজিরা দেন তিনি। এসএসসির সন্দেহজনক কাজের অভাব নেই। 1400 চিহ্নিত দাগিকে নতুন নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে উঠছে প্রশ্ন। রায়গঞ্জের নিজের স্কুলেই পরীক্ষা কেন্দ্রে দাগি শিক্ষকের। দাগিরা কিভাবে অ্যাডমিট কার্ড পেল, উঠছে প্রশ্ন। এই অবস্থায় নতুন নিয়োগ পরীক্ষা নিয়েও বিস্তর প্রশ্ন উঠছে। দুর্নীতির আশঙ্কা করছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। যোগ্য শিক্ষকদের এভাবেই বারবার আশ্বাস দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। আখেরে কোনো লাভই হয়নি। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব, এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। যোগ্যদের কোনো পরিসংখ্যানই আদালতে জমা দেয়নি কমিশন, যার জেরে গোটা প্যানেলই বাতিল করে দিয়েছে আদালত। ফলে প্রশ্ন উঠছে, এসএসসি কি আদৌ ভরসাযোগ্য? নতুন নিয়োগ পরীক্ষা কতটা স্বচ্ছ হবে? সন্ধিহান অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যারা যোগ্য নয় তাদেরকে আড়াল করে এই পরীক্ষার মধ্যে দিয়ে আবার তাদেরকে একটা সুযোগ করে দেওয়া চাকরি পাওয়ার, এবং আমার ধারণা এই যে পরীক্ষা হতে যাচ্ছে এই পরীক্ষাতেও যথেষ্ট দুর্নীতি হবে। 7 ও 14 সেপ্টেম্বর পরীক্ষা। শিক্ষকতার পাকা চাকরি খুইয়ে যারা আবার পরীক্ষার মুখে, তারাও কি দুর্নীতির ভয় পাচ্ছেন? না, ভরসা আমরা পাচ্ছি না, একদমই ভরসা পাচ্ছি। সেজন্যই তো এত কিছু। শেষবেলায় যখন সবাই অনেকেই পড়াশোনায় ব্যস্ত, এখন আমরা রাস্তায় কেন? ভরসা নেই বলেই তো। নতুন নিয়োগে দুর্নীতি হবে বলেই আটঘাট বেঁধেই নেমেছে এসএসসি। রাজ্য সরকার এই অযোগ্যদের এই পরীক্ষার মাধ্যমে যোগ্য বানিয়ে দেবে, এবং যোগ্যদের অযোগ্য বানিয়ে দেওয়ার জন্যই এই পরীক্ষার ব্যবস্থা করছে। স্কুলে পড়ানো, নিজেদের পড়াশোনা, তার সঙ্গে দুর্নীতির দুশ্চিন্তা, চ্যালেঞ্জ নেহাত কম নয়।